হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচটা নিয়ে। ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচের ব্যাপারে পুরো ডিটেলসে আলোচনা করব, মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব। মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, কী কী পরিবর্তন হতে চলেছে এই ম্যাচে। লাস্ট ম্যাচে মুম্বাইয়ের কাছে 1-0 গোলে হেরেছে, তো সেটার প্রতিশোধ কিন্তু এই ম্যাচে অবশ্যই নিতে হবে, এই ম্যাচটা জয় তুলতেই হবে। তো পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 4 এপ্রিল শনিবার বিকেল 5টা থেকে জামশেদপুর এফসির হোম গ্রাউন্ড জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে। আর এই ম্যাচের জন্য জোর কদমে প্রস্তুতিও নিচ্ছে মোহনবাগান। যে কোনো মূল্যে এই ম্যাচে জয় চাই। লাস্ট ম্যাচে মুম্বাইয়ের সঙ্গে দুর্দান্ত খেলেও জয় পায়নি, 1-0 গোলে হারতে হয়েছে নিজেদের মাঠেই। তো এই অ্যাওয়ে ম্যাচে যদি 3 পয়েন্ট তুলে নিতে পারে তাহলে একটা বিশাল বাজিমাত করবে জামশেদপুর এফসিকে হারিয়ে। আর যদি দুটো টিমের পয়েন্ট টেবিল নিয়ে কথা বলি তো মোহনবাগান বর্তমানে 2 নম্বরে রয়েছে 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে। উল্টো দিকে জামশেদপুর এফসি তারা কিন্তু 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়েই 3 নম্বরে রয়েছে। দুটো টিমের সেম পয়েন্ট, আর দুটো টিমই কিন্তু টপ ওয়ানের জন্য লড়াই করছে। অবশ্যই লিগ টপারে যেতে চাইবে দুটো টিমই। আর যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আমরা কথা বলি, লাস্ট 5 বারের রেকর্ড অনুযায়ী মোহনবাগান 3 বার জিতেছে, জামশেদপুর এফসি 1 বার জিতেছে আর 1 বার ড্র হয়েছে। অর্থাৎ জামশেদপুর এফসির এগেনস্টে মোহনবাগানের রেকর্ড বেশ ভালো। অবশ্যই মোহনবাগানই কিন্তু এগিয়ে রয়েছে এক্ষেত্রে। তো জামশেদপুর এফসিকে হারাতেই হবে, না হলে কিন্তু মোহনবাগান চাপে পড়বে। উল্টো দিকে জামশেদপুর এফসির ক্ষেত্রেও সেম একই সিচুয়েশন, মোহনবাগানকে না হারালে তারাও কিন্তু চাপে পড়বে। তো দেখা যাক, হাড্ডাহাড্ডি লড়াই আমরা একটা দেখতে পারবো। জামশেদপুর এফসি তারা তাদের ঘরের মাঠে মেবি ছেড়ে কথা বলবে না। উল্টো দিকে সার্জিও লোবেরা তিনি কিন্তু এই ম্যাচে জয়ের জন্যই ঝাঁপাতে চাইছে। তো দেখা যাক শেষমেশ কোন টিম জয় পায়। তোমাদের কি মনে হয় কোন টিম জিততে পারে এই ম্যাচটা, সেটা কমেন্টে জানিও। আর যদি দুটো টিমের লাস্ট 3টে ম্যাচ নিয়ে কথা বলি, জামশেদপুর এফসি লাস্ট 3টে ম্যাচের মধ্যে একটা জিতেছে, একটা হেরেছে আর একটা ড্র করেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্পোর্টিং ক্লাব দিল্লি তারা কিন্তু জামশেদপুর এফসির এগেনস্টে ড্র করেছে। এটা একটা খুবই ভালো দিক। তো মোহনবাগানকে কিন্তু বেশ ভালো রকম সুযোগ কাজে লাগিয়ে গোল করে ম্যাচটা জিততে হবে। হিউজ গোলের চান্স ক্রিয়েট করছে। আর বিশেষ করে মোহনবাগানের একটা দুর্বলতা তো টিমগুলো বুঝেই গিয়েছে, ম্যাকলারেনকে মার্ক করে দাও তাহলে কোনো প্রকার গোল আসবে না। সেটাই করছে, ম্যাকলারেনকে 3-4 জন ডিফেন্ডার পুরোপুরিভাবে কিন্তু কভার করে রাখছে, তাকে কোনো প্রকার ফ্রি স্পেস দিচ্ছে না, যার ফলে কোনো গোলও করতে পারছে না। তো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এবং ম্যাকলারেনকে ছাড়াও যেন আরও একজন অ্যাটাক করতে পারে, লাইক জেসন কামিংস, তাকেও কিন্তু শুরু করাতে হবে। তাহলে ম্যাকলারেনকে যদি গার্ড করেও রাখে সেক্ষেত্রে কামিংস গিয়ে গোলটা স্কোর করতে পারবে। তো এই সব বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে কোচকে। মেবি কোচ আমাদের থেকে অনেক ভালো বোঝেন ফুটবলটাকে, তিনি একটা ভালো সলিউশন বার করবে এই ম্যাচে। আর মোহনবাগানের লাস্ট 3টে ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, মোহনবাগানও কিন্তু জামশেদপুর এফসির মতোই সেম, একটা জিতেছে, একটা ড্র করেছে, একটা হেরেছে লাস্ট 3টে ম্যাচের মধ্যে। তো দুটো টিমই কিন্তু প্রায় একই রকম একই গতিতে চলছে। অবশ্যই দুটো টিমের জন্যই ম্যাচটা ভাইটাল একটা ম্যাচ, দুটো টিমই কিন্তু জয়ের জন্য ঝাঁপাবেই। আর যদি আমরা জামশেদপুর এফসির শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলি, জামশেদপুর এফসির ডিফেন্স ভাঙা কিন্তু খুব একটা সহজ কথা নয়। বিশেষ করে প্রতীক চৌধুরী এবং স্টিফেন এজের মতো দুজন প্রপার সেন্টার ব্যাক থাকার কারণে জামশেদপুর এফসির ডিফেন্সটা কিন্তু অনেকটাই শক্তিশালী। পাশাপাশি তাদের গোলকিপার আলবিনো গোমস, তিনিও কিন্তু অনবদ্য 3 কাঠের নিচেই। তো এই 3জনকে বিট করাটা খুব একটা সহজ হবে না। মাঝমাঠে নিকোলাস স্টোজানোভিচ, প্রণয় হালদারের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। বিশেষ করে নিকোলাস স্টোজানোভিচ দারুণ ক্রিয়েটিভিটি একজন মিডফিল্ডার, তার খেলাও কিন্তু দুর্দান্ত এবং খুবই শক্তিশালী একজন প্লেয়ার, যেটা মোহনবাগানকে চাপে ফেলতে পারে। আপফ্রন্টে রেই টাচিকাওয়া, সানান মোহাম্মদ, এছাড়াও রাফায়েল মেসি, বাউলির মতো প্লেয়ার রয়েছে, যারা কিন্তু মোহনবাগানের ডিফেন্সকে খুব চাপে ফেলতে পারে। তো সব কিছু মাথায় রেখেই মোহনবাগানকে খেলতে হবে এবং কিছু চেঞ্জেসও করতে হবে। বিশেষ করে দিমিকে বেঞ্চে বসিয়ে তার জায়গায় মেবি জেসন কামিংস বা সাহালকে স্টার্ট করালে অনেক বেটার হবে। তো যদি জেসন কামিংস, রবসন এবং জেমিকে একসাথে খেলায় দিমিকে বেঞ্চে বসিয়ে, তাহলে মোহনবাগানের কেমন লাইন আপ হতে পারে 4-2-3-1-এ। আর যদি জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন দুটো বিদেশি আপফ্রন্টে খেলে
রবসন দিমি বেঞ্চে থাকে সেক্ষেত্রে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটাও তোমাদেরকে জানাবো। দুটো লাইন আপ নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথম যে লাইন আপটা আমরা তোমাদেরকে জানাবো 4-2-3-1 ফরমেশনে, যেখানে একটা পরিবর্তন আমরা দেখব। রবসন রবিনও প্রথম থেকেই লেফট উইঙ্গে খেলবে এবং দিমির জায়গায় জেসন কামিংস অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে স্টার্ট করবে। তো এই দুটো পরিবর্তন হবে। তো লাইন আপটা যেরকম হতে পারে, গোলকিপারে বিশাল কায়েত, 4জন ডিফেন্ডারে সুভাশিস বোস, লেফট ব্যাকে রাইট ব্যাকে অভিষেক সিং, 2জন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে মেহতাব সিং, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া, সঙ্গে অনিরুদ্ধ থাপা। বাঁ দিক থেকে লেফট উইঙ্গারে রবসন রবিনো, ডান দিক থেকে রাইট উইঙ্গারে লিস্টন কোলাসো, অ্যাটাকিং মিডফিল্ডে মানে একটু সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলবে জেসন কামিংস। এই পজিশনটাতে তিনি দুর্দান্ত খেলে থাকেন। তো জেসন কামিংস থাকবে এই পজিশনে, একদম প্রপার নাম্বার 10 পজিশনে। আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। তো যদি এক্ষেত্রে রবসন, জেমি এবং জেসন কামিংস তিনজনকেই একসাথে খেলাই, সেক্ষেত্রে সাহালকে তো সুযোগ দেওয়া হবে না। তাহলে এরকম হতে পারে। আর যদি রবসনকে প্রথম থেকেই না খেলায়, বেঞ্চে রাখে দিমির সাথেই, সেক্ষেত্রে যেরকমটা হতে পারে মোহনবাগানের লাইন আপ, গোলকিপারে অবশ্যই বিশাল কায়েত, 4জন ডিফেন্ডারে সুভাশিস বোস লেফট ব্যাকে, রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিং, 2জন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে মেহতাব সিং, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া, সঙ্গে অনিরুদ্ধ থাপা। বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে জেসন কামিংস। আর একজন প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে নাম্বার 10 পজিশনে সাহাল আব্দুল সামাদ, আপফ্রন্টে জেমি ম্যাকলারেন। তো যদি জেমি ম্যাকলারেনকে পুরোপুরি ডিফেন্ডাররা কভার করে রাখে, সেক্ষেত্রে জেসন কামিংসেরও কিন্তু গোল করার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো অবশ্যই এই জুটিটাকেও কাজে লাগাতে পারে। আর অবশ্যই দিমিকে বেঞ্চে রেখে সাহালকে প্রথম থেকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে খেলালে অনেক বেটার হবে আমি মনে করছি। তোমাদের কি মনে হয়, সাহালকে কি সুযোগ দেওয়া দরকার? অবশ্যই কমেন্টে জানিও। আর এই দুটো লাইন আপের মধ্যে কোন লাইন আপটা বেস্ট জামশেদপুর এফসি ম্যাচের জন্য, সেটা তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না। তোমাদের মতো এই ম্যাচে কেমন লাইন আপ হতে পারে এবং এই ম্যাচের স্কোর লাইনটা অবশ্যই কমেন্টে প্রেডিক্ট করে দিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।